$1.5 লাখ এই Redmi Note 13 Pro Plus একটা ফ্ল্যাগশিপ ভাইবস এর সাথে গেমারদের কাছে আশার আলো হতে পারে। GB RAM সাথে 4GB expandable, 156GB স্ট্রং স্পেস, 6.67 ইঞ্চের কার্ভ ডিসপ্লে। ঠিকই শুনেছেন, এই স্পেশাল ব্যাপারগুলোর সাথে আরো হাই কিছু স্পেক অফার করতেছে। This is the gorgeous and most attractive phone in Redmi Note series. Redmi Note 13 এর বড় ভাই Note 13 Pro and তার বড় ভাই Note 13 Pro Plus। अरे कहना क्या चाहते हो? And this is the big brother. Hello everyone, hope you guys are doing well. বরাবরের মতো স্মার্টফোনটি আমাদেরকে স্পন্সর করেছে আলিপ টেলিকম। আমার ফেসবুক পেজ ও ডেসক্রিপশনে আলিপ টেলিকমের কাস্টমার রিটেলের নাম্বার ও তাদের পেজ লিংক দুটোই দেওয়া থাকবে। এই মুহূর্তে এটার বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে 45,000 টাকা। প্রাইস মে ভেরি ইন শপস, মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম হয়ে থাকে, যদিও আনঅফিশিয়াল অফিশিয়াল এর একটা ব্যাপার থাকেই। এই প্রাইস পয়েন্টে ফ্ল্যাগশিপ ফোন কোন ভ্যারিয়েন্টের নেবেন সেটা অবশ্যই আপনার উপরে ভ্যারি করতেছে। এনিওয়েজ, এই Redmi Note 13 Pro Plus এর আকর্ষণীয় কেন্দ্রবিন্দু হচ্ছে এর ডিসপ্লে। পার্সোনালি আমার নিজেরই কার্ভ ডিসপ্লে অনেক বেশি পছন্দের। ফাইনালি এই প্রাইস সেগমেন্টে Redmi আমাদেরকে ভালো কিছু অফার করতেছে এন্ড এটা ফুললি OLED টাচ স্ক্রিন ডিসপ্লে এন্ড এটার মধ্যেই থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। অ্যাজ ইউজুয়াল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আমাদের সবারই ভালো লাগে, যদিও ফিঙ্গারপ্রিন্ট আনলকের সময় কিছুটা মিসম্যাচ হতে পারে। পজিশনটি আরো একটু উপরে হলে ভালো লাগতো ব্যাপারটা। যদি একটা সময় পরে ইউজ টু হয়ে যাবেন। ফিঙ্গারপ্রিন্ট টেস্টের টাইম ডিউরেশন ওভারঅল ফাস্ট এন্ড অ্যাকুরেট ছিল, কোনো প্রকার অ্যানিমেশন ডিলে লক্ষ্য করিনি এন্ড এটার 1800 নিটস পিক ব্রাইটনেস, ইটস গ্রেট। একবারে পিওর টু পিওর অ্যাকুরেট ছিল। ডেলাইট কন্ডিশন বা ডিরেক্ট সানলাইটে ব্রাইটনেস জনিত কোনো প্রকার ইস্যু ছিল না, বেশ শার্প এন্ড ভিজিবল ছিল। অবশ্য কন্টেন্ট ওয়াচিং এ বেটার এক্সপেরিয়েন্স ছিল। এটাতে থাকা 68 বিলিয়ন কালার সাপোর্টেড টেকনোলজি ইজ গ্রেট। Note 13 এর থেকে Pro Plus মানে বড় ভাবে কিছুটা এগিয়ে আছে, মানে এই কালারের ব্যাপারটা আমার কাছে ওটার থেকে এটাতে একটু বেশি অ্যাকুরেট মনে হচ্ছে। মিডিয়া কনজিউম টাইমে প্রিমিয়াম একটা ফিল পাওয়া যায় এন্ড এটা কোয়াড এইচডি প্লাস রেজোলিউশনের ডিসপ্লে 1220x2712 পিক্সেলস রেজোলিউশন দিতে পারে উইথ 446 ppi। ওয়েল গুড এন্ড কোম্পানি ক্লেম করতেছে প্রোটেকশন হিসেবে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস ব্যবহার করা হয়েছে। যদি কিনা কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস ব্যবহার করে থাকে, হোপফুলি এটার প্রোটেকশনে বেশ সেফটি থাকবে। সবগুলো অ্যাপস ওপেন ক্লোজ টাইমে 120 হার্টজ এর হাই রিফ্রেশ রেট পেয়েছি। ডলবি ভিশন টেকনোলজি থাকাতে অ্যাডভান্স লেভেলের কন্টেন্ট ওয়াচিং এক্সপেরিয়েন্স দিবে। ওভারঅল টাচ স্ক্রিন বেশ রেসপন্সিভ ছিল, স্মুথ ফিল পাওয়া যায়। এই প্রাইস পয়েন্টে ডিসপ্লে সেকশনকে 100 তে 100 দেওয়াই যায়। এবার আসি এটার পারফরমেন্স সেকশনে। এখানে এসে 4 ন্যানোমিটার আর্কিটেক্ট করা ডিজাইনের একটা চিপসেট এটা এন্ড এটা হচ্ছে MediaTek Dimensity 7200 Ultra। মন খুশি করার মতো একটা স্টেবল পারফরমেন্স ছিল এটাতে এন্ড এটার র্যামেরও দুইটা ভেরিয়েশন আছে, 12GB এন্ড 16GB, মানে সাথে 4GB এক্সপেন্ডেবল র্যাম থাকতেছে। যদি কিনা একটা ফিক্সড র্যাম সেটা হচ্ছে 12, 16 এই ব্যাপারটা। র্যাম ম্যানেজমেন্ট সলিড ছিল। ব্যাকগ্রাউন্ডে মোর এন্ড মেনি মোর অ্যাপস রান করে দেখেছি, স্টেবল ছিল, কোনো প্রকার অ্যাপস ক্র্যাশ করতে দেখিনি। AnTuTu বেঞ্চমার্ক স্কোর ছিল 780024। LPDDR4X র্যাম টাইপ হতে বুড়াদুরা একটা গেমিং এক্সপেরিয়েন্স ছিল এন্ড মেইনলি এটা MediaTek Dimensity 7200 Ultra চিপসেট এন্ড এই প্রাইস পয়েন্টে অ্যাডভান্স লেভেলের গেমিং এক্সপেরিয়েন্স দিতে পারবে। অক্টা-কোর প্রসেসর আপ টু 2.8 GHz পর্যন্ত স্পিড বুস্ট আপ করতে পারে। অ্যাজ ইউজুয়াল পাবজি টেস্টে গ্রাফিক্স এর কমতি ছিল না। লং টাইম প্লে করেও পারফরমেন্স ডাউন হতে দেখিনি। হিটিং ইস্যু ছিল যদিও, তবে এটার পারফরমেন্স সেকশনকে উইক করতে পারেনি। ফ্রি-ফায়ারের তুলনামূলক ভালো রেজাল্ট দিবে। 2D গেমিং এক্সপেরিয়েন্সও বেটার লেভেলের ছিল। $1.5 লাখ এই Redmi Note 13 Pro Plus একটা ফ্ল্যাগশিপ ভাইবস এর সাথে গেমারদের কাছে আশার আলো হতে পারে। ফোনটিতে অপারেটিং সিস্টেমে রান করতেছে Android ভার্সন 13 MIUI 14 and 4 বছরের সিকিউরিটি আপডেট থাকতেছে and there is have a another amazing point is 200 মেগাপিক্সেল ক্যামেরা থাকতেছে এটার মেইন ক্যামেরাতে। সেকেন্ডারি দুইটি ক্যামেরা থাকছে, একটা 8 মেগাপিক্সেল অন্যটা 2 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড এন্ড ম্যাক্রো শুটার, যেগুলো বেশ কাজের and 16 মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা তো থাকছেই। মেইন ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলো এরকম। ছবিতে ওয়ার্ম একটা টোন ধরে রাখে। ভিভিডি এর মাত্রা স্ট্যান্ডার্ড পজিশনে আছে। লো লাইট কন্ডিশনে লো লাইটের মতোই ন্যাচারাল আউটপুট দিবে। ডে লাইট কন্ডিশনে খুবই ভালো আউটপুট
দিতে পারে, ইভেন জুম ইন করলেও ছবিতে ফাটাফাটা বা ফেটে যাওয়া বা নয়েজ কোনোটাই লক্ষ্য করিনি। পোর্ট্রেট মোডে স্টেডিকশনে সুইটেবল ছিল, নাইট মোডের ছবিগুলো ওভার স্যাচুরেটেড লাগে নাই, তবে কিছুটা নয়েজ লক্ষ্য করা যায়, যদিও এটা কোনো মেজর ইস্যু না। ফ্রন্ট ফেসিং এর আউটপুট বেশ ভালো ছিল, গ্রুপ সেলফিতে সবার ফেস ঠিকঠাক ভাবে ফোকাস করতে পারে, ছবিগুলো বরাবরের মতো সফট টোন ধরে রাখে, গ্লো করে দেয় কিছুটা, তবে নয়েজও লক্ষ্য করা যায়। এন্ড এটাতে হাইয়েস্ট 4K 30 fps এ ভিডিও রেকর্ড করা যায়। রেজোলিউশন আর চোখে লাগার মতো মানে ভালো, ওআইএস থাকাতে স্মুথলি রেকর্ড করলে ভালো রেজাল্ট পাওয়া যাবে। ওভারঅল এটার ক্যামেরা সেকশন এই প্রাইস সেগমেন্টে আপ টু দা মার্ক ভ্যালু ক্রিয়েট করতে পারবে। ডিসপ্লে হলো, পারফরম্যান্স হলো, ক্যামেরা হলো, তবে এটার ডিজাইন এন্ড বিল্ড কোয়ালিটি কি পিছিয়ে থাকবে? আইকনিক এয়ার ব্লাস্টার সাথে ডলবি অডিও উইথ ডুয়েল স্পিকার এন্ড অ্যানাদার পোর্টস এন্ড বাটন অ্যাজ ইউজুয়াল সবই থাকছে। ডলবি অডিও থাকাতে ক্রিস্পি, ক্লিস্টার, ক্লিয়ার এন্ড মোর লাউডনেস স্পিকার থাকতেছে এটাতে। মিউজিক লাভার বা প্রো লেভেলের মিডিয়া কনজিউমারদের কাছে এটার মিউজিক এক্সপিরিয়েন্স চমৎকার লাগতে বাধ্য। এতক্ষণে এটার ডিজাইন আমরা মোটামুটি দেখতে পেয়েছি। ফ্রন্ট এন্ড ব্যাক বোথ সাইডে কার্ভি একটা ডিজাইন এন্ড বোথ সাইডে কার্ভ করাতে কার্ভি একটা ফিল পাওয়া যায়। এটা বেশ ভালো, বেশ ভালোই লাগে, হাতের সাথে কিন্তু বেশ ভালোভাবে গ্রিপ করে থাকে। এটার ওয়েট হচ্ছে 204 গ্রামের আশেপাশে। 204 গ্রাম শুনে আবার ভয় পাওয়ার দরকার নাই। ওয়েট ডিস্ট্রিবিউশন বেশ ভালো ছিল, বেশ ব্যালেন্সিং লেগেছে। সিঙ্গেল হ্যান্ড ইউজে অ্যারাউন্ড 190 গ্রাম বা এর আশেপাশে এরকম একটা ফিল পাওয়া যায়। ক্রিস্টাল ক্লিয়ার ব্যাক প্যানেল যেটা গ্লাস বিল্ডের এন্ড ক্যামেরা মডিউলের পাশে বক্সি শেপের ডিজাইন, নিচের অংশটা গ্লোসি থাকাতে ডিফারেন্ট টাইপের আউটলুক দিতে পারে। কোম্পানি ক্লেম করতেছে এটা অ্যালুমিনিয়াম ফ্রেমের, বাট প্লাস্টিক একটা ফিল পাওয়া যায়, মানে এটা সাইড প্যানেল থেকে। IP68 ডাস্ট এন্ড ওয়াটার রেজিস্ট্যান্ট, 1.5 মিটার পর্যন্ত এটা ডুবে থাকার ক্ষমতা, আবার অ্যারাউন্ড 30 মিনিট প্লাস যদি হয়ে থাকে টাইম ডিউরেশন, সেক্ষেত্রে এটা ডেড হয়ে যাওয়ার পসিবিলিটি বেশি। তবে আমি বলবো এটা প্রয়োজন ছাড়া চোপাচুপি করার দরকার নাই, যদি কিনা সুইমিং করার সময় ব্যবহার করতে ইচ্ছা হয় সাথে করে নিতে পারেন। ওভারঅল হ্যান্ডি শেপের ডিজাইন এন্ড ব্যালেন্সিং ফোন এটা। 5000 mAh ব্যাটারি, 120 ওয়াট সুপার ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার এন্ড ইটস রিয়েলি সুপার ফাস্ট। 20 মিনিটের মধ্যে এটাকে 0 to 100 মানে ফুল চার্জ করতে পারে। এটা কার্ভ ডিসপ্লে, হাই রেজোলিউশনের OLED ডিসপ্লে, তো ব্যাটারি ব্যাকআপটা একটু কম যেতে পারে, যদিও মোটামুটি একটা বেসিক ধারণা থেকে বলাই যায় একদিন ভালোভাবে চলে যাবে। যদি কিনা $1,50,000 প্রিমিয়াম ফ্ল্যাগশিপের একটা ফিল নিতে চান, কার্ভ ডিসপ্লে থাকা লাগবে, পারফরমেন্স ও ক্যামেরা দুটোই ভালো লাগবে। আই হোপ এটাকে অ্যাজ এ প্রাইমারি ডিভাইস হিসেবে চয়েস করা যায়। এই ছিল Redmi Note 13 Pro Plus নিয়ে যত কথা। ভিডিওটি এখানে শেষ হচ্ছে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন এন্ড আপনার পার্সোনাল অপিনিয়ন থেকে ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন এন্ড অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।